গ্যাসটাকে কমিয়ে দিলাম। এরপরে কি করবো, একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজের সাইজটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। ঠিক আছে, এই পেঁয়াজটাকে কিন্তু একেবারে কুচি 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 করে কেটে দেবো। চলো আলুটা আস্তে আস্তে করে ভাজা হতে থাক, আমরা পেঁয়াজটা কাটতে থাকি। পেঁয়াজটা কেটে কিন্তু আর নতুন করে পেঁয়াজটা ভাজবো না, আগেই অনেকবার একই কথা আমি বলে দিয়েছি। অনেকে কিন্তু সরিষার ফোড়ন অনেক কিছু ফোড়ন টোড়ন দেয়, আমি কিন্তু এখানে কিছুই দেবো না। ঠিক আছে, খুব কম মশলা, ইজিলি রান্না। যা পেঁয়াজটা হয়ে গেছে, দেখো বন্ধুরা, দেখেছো পেঁয়াজ কাটা হয়ে গেছে কিন্তু। এবার এটাকে ভালো করে সুন্দর করে কিন্তু তোমাদেরকে নাড়তে হবে। তোমার গ্যাসের চিন্তা একটু বাড়াই, নয়তো কুমড়োগুলোকে ঠিক করে ভাজা যাচ্ছে না। এবার দেখলাম ঢাকা, খুব জল চেষ্টা পাচ্ছে, একটু জল নিয়ে খেয়ে নিই। সারাদিনে কিন্তু জলটা খাওয়া বেশি প্রয়োজন, কারণ যারা আমরা রান্নাঘরে থাকি তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ঘাম দেয়। চলো বন্ধুরা দেখো, কিন্তু কুমড়োগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে। কুমড়োগুলো যতক্ষণ সুন্দর করে ভাজা হচ্ছে, দেখো আর একটু কিন্তু ভাজা হবে, ফ্লেমটা একটু কমিয়ে রাখছি। আমি কিন্তু এই সময় আটাটাকে রেডি করে নেব, বুঝলে? তোমরা তো সব বুঝতে পারছো, কিন্তু আমিও কিছু বুঝতে পারছি না। তোমরা বুঝতে পারছো কিনা সেটাই বুঝতে পারছি না, কারণ কারোর কোনো কমেন্ট নেই। ওকে, আচ্ছা, সর্ষে দানা থেকে কেউ কমেন্ট করেছে, সর্ষে দানা থেকে কমেন্ট করেছে হাই হ্যাপি, ইয়েস হ্যাপি। দেখো বন্ধুরা, কুমড়ো আলুটা কিন্তু খুব সুন্দর করে আমি কিন্তু ভাজছি। ভালো করে আগেই বলেছি যে কুমড়ো আলুতে একটু সময় দিয়ে ভালো করে ভাজতে হবে, কিন্তু ওই সময় কিন্তু অন্য কাজগুলো একটু করে সেরে দিতে হবে। এরপরে দেখো, দেখো বন্ধুরা, আটাটা কিন্তু মেখে রেখেছিলাম, ওই আটাটাকে কিন্তু এবার মানে একেবারে কেটে সুন্দর করে নেব।